তো গাইস আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা একটা জায়গাতে যাচ্ছি। আপনারা অবশ্যই কন্টিনিউ একটু হচ্ছে ব্লগটা কন্টিনিউ করুন। তো আমরা কোথায় যাচ্ছি আপনারা সবকিছু দেখতে পারবেন। আমরা কি কাজের জন্য বের হয়েছি সেটাও আপনারা দেখতে পারবেন। সবকিছুই আপনাদের কাছে শেয়ার করা হবে। তো অবশ্যই পুরো ব্লগটি একটু মনোযোগ সহকারে দেখবেন। কেউ স্কিপ করবেন না। তাহলে কিন্তু আসলে গ্রামের এই সিনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না। অনেকটাই মিস করবেন। তো প্লিজ কন্টিনিউ করবেন। তো চলুন চলে যাই মূল পর্বে বা মূল কথাতে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাসকালাই বাটার জন্য। তো মাসকালাইয়ের যে বড়িটা দেওয়া হয় সেটার জন্য কিন্তু এখন আধুনিক প্রযুক্তিগুলা কিন্তু আমরা ব্যবহার করতেছি। আগে কিন্তু মাসকালাইয়ের বড়ি দিত আ গ্রামের সব মহিলারা আসলে কিন্তু সেটা হাতে বেটে কিন্তু সেই হচ্ছে বড়িগুলো দেওয়া হতো। তো এখন তো আধুনিক যুগ আসলে চলে আসছে। এখন এই মাসকালাই বাটার জন্য একটা অটোমেটিক্যালি একটা মেশিন। তো আমরা এখন সেই মেশিনেই যাচ্ছি। সে আমাদের মাসকলাইগুলোকে বেটে নিয়ে আসবো। তারপরে সেগুলোকে বড়ি দেওয়া হবে। তো ওইটা বড়ি দেওয়ার ইয়েটা হচ্ছে আমি কন্টিনিউ করতে পারব না। অনেকটা লং হয়ে যাবে ভিডিওটি। তো আমি যতদূর পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে চলে যাই। তো আসলে আমরা চলে আসলাম সামনের পাড়াতে। আমাদের পাড়া থেকে সামনের পাড়ায় আসলাম। ওখানে আছে সেই মেশিনটা। তো ওই যে দেখুন ওনাদের কার্যক্রম কিন্তু ওখানে শুরু হয়ে গেছে। ওনারা কিন্তু আ বড়ি দেওয়া শুরু করে দিছে। তো ওনারা হচ্ছে বিক্রি করে তো বিক্রি করার জন্য ওনারা অনেকটাই হচ্ছে তৈরি করে নেয় একবারে। তো আমরা তো আর বিক্রি করব না। আমরা হচ্ছে আসলে খাওয়ার জন্য করে নেব অল্প করে। তো এখানে দেখতেছিলাম আসলে এগুলো কিন্তু একদম দেশি সব ছাগলগুলো। সব বাঁধা ছিল। একদম ঠান্ডায় একটু কাঁপছিল। তো এই যে সেই অনাকাঙ্ক্ষিত সেই মেশিনটা। আসলে মেশিনটা দেখুন আসলে একটা ছোট্ট মেশিন কিন্তু অনেক কাজ এটার। এখানে ওই যে দেওয়া হয়েছে আর এখানে একদম দেখেন যে একদম ফিনিশিং করে কিন্তু বের করে দিচ্ছে। তো আসলে বিষয়টা আসলে অনেকটা মজার এবং অনেকটাই কিন্তু অ ভালো এবং হচ্ছে অনেকটাই টাইম সাশ্রয় হয়। কারণ মানুষ তো এখন আর আগের মতো এত খাটতে চায় না। তো আগে যে পরিমাণ মানুষ খাটাখাটনি করছে এখন কিন্তু এতটা কিন্তু খাটতে চায় না। আর দিন তো দেখতেই পাচ্ছেন সবকিছুই আধুনিক চলে আসতেছে। তো এটাতে আমরা বেটে নিব। বেটে নেওয়ার পর আ হচ্ছে চলে আসবো ওখান থেকে। তো ওটা আমাদের আরেকটু হলেই হয়ে যাবে আরকি। তো আরো অনেক পাইথন আছে সিরিয়াল দিয়ে। তো আমরা সিরিয়ালটা আগেই পাইছি আরকি। আসলে এখানে সিরিয়াল দিয়ে এটা করে নিতে হয়। তো এই চাটাগুলো ওনারা হচ্ছে ইউজ করেন। ওনারা একসঙ্গে অনেকগুলো তৈরি করে নেন তো। তো ওই বাড়িতে ছিল একটা ডালিম গাছ। আসলে ডালিমগুলো দেখে আমার অনেকটাই ভালো লাগছিল। আমি নিতে চাইছিলাম কিন্তু আমি নেই নাই, বলি নাই ওনাকে। বললে হয়তো দিত। কিন্তু আমি নিলাম না সকালবেলা। তো আমাদের কাজ শেষ। আমরা এখন কিন্তু ব্যাক করব ওখান থেকে। তো আস্তে আমরা চলে আসতেছি। তো আস্তে দেখুন সামনে একটা হচ্ছে মজার একটা জিনিস আছে। অবশ্যই এটা দেখবেন, মিস করবেন না। কেউ স্কিপ করবেন না। দেখুন এই কুকুরটার হচ্ছে কাজ দেখুন না কেন ও গা টানা দিচ্ছে। কারণ একদম সকালবেলা তো ও মানে ঘুম থেকে উঠে সম্ভবত রাস্তায় এসে পড়ছে আরকি। আমাদের সামনেই পড়ছে। তো কোনো বিপদ হয় নাই, কোনো প্রবলেম হয় নাই। ওর মতো চলে গেছে। আমরা আমার মতো চলে আসলাম। তো চলে আসতেছি এখন। ওই যে সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু আমাদের গ্রাম বা আমাদের বাসা ওখানেই। তো দেখুন আসলে আমরা গ্রামের মধ্যে থাকি তো আসলে কত সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকি। আমার তো অনেকটাই আমার গ্রাম পছন্দ। আমি শহরে যাই আমি থাকতে পারব না। কিন্তু শহরের মানুষ কিন্তু গ্রামে এসে অনায়াসে দিন কাটিয়ে দিতে পারে। কিন্তু গ্রামের মানুষ শহরে যায় তেমন কোনো সুবিধাভাবে থাকতে পারবে না। এটা 100% একটা সত্যি কথা। সঠিক বললাম কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আসলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্লিজ আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম। অবশ্যই একটু পাশে থাকবেন সবসময়। অবশ্যই একটু সাপোর্ট করবেন। আমি 100% আপনাদেরকে সাপোর্ট করব। কথা দিলাম। আমি যতটা সময় পাই আপনাদেরকেই সাপোর্ট করি। আ আর হচ্ছে টুকটাক যে কাজগুলো আছে সেগুলোতে করি। তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী একটি কোনো ব্লগে। তো ততক্ষণ আপনারা ভালো